ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির কোটি টাকার গাড়ি নিয়ে এবার রহস্য। তার এই গাড়ির উৎস কোথায়, এ নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তরার বোট ক্লাবের ঘটনা এবং গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের পর পরীমনি এখন অনেকটাই টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন। তাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা। এর মধ্যে ৩.৫ কোটি টাকায় কেনা গাড়ির বিষয়টিও এখন সামনে চলে এসেছে। ২০২০ সালের ২৪শে জুন তার সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায়। এর ২৪ ঘন্টা পার হতে না হতেই তিনি প্রায় ৩.৫ কোটি টাকার রয়্যাল ব্লু রঙের মাসেরাতি গাড়ি কেনেন। ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড মাসেরাতি গাড়িটি কিনে পরীমনি ফেসবুকে পোস্টও দেন। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চলচ্চিত্র পাড়ায় তৈরি হয় নানা গুঞ্জন। কে দিয়েছেন পরীমনিকে ওই গাড়িটি? উত্তরার বোট ক্লাবের ঘটনার পর পরীমনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান। তাকে গোয়েন্দা পুলিশ ওই ঘটনা সহ আরো বেশ কিছু বিষয়ে জেরা করেন। কথা প্রসঙ্গেই তার সেই গাড়িটির কথাও উঠে আসে। গাড়ির প্রসঙ্গে গোয়েন্দাদের জেরায় তিনি বিব্রত বোধ করেন এবং সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, গুলশানের ওই ক্লাবে যাতায়াতের সূত্রে এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। তাদের মধ্যে যে সম্পর্ক বা ঘনিষ্ঠতা হয় তার পেছনে রয়েছেন চলচ্চিত্রের একজন তরুণ পরিচালক, যিনি তার প্রথম ছবি করেই বাজিমাত করেছেন, পেয়েছেন একাধিক পুরস্কারও। পরীমনির সঙ্গে ওই ব্যবসায়ীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। গুঞ্জন রয়েছে পরীমনির গাড়িটি এই সূত্রেই পেয়েছেন তিনি। যদিও পরীমনি এ ব্যাপারে এখনো কিছুই বলেননি। তিনি চুপ থাকার কারণে গাড়িটি নিয়ে রহস্য এখন চারিদিকে। সূত্রটি আরও জানিয়েছে, পরীমনি ঢাকার একাধিক ক্লাবে গিয়ে ওই ব্যবসায়ীর পরিচয় দিতেন। সেই ব্যবসায়ী আবার ঢাকার একাধিক ক্লাবের সদস্য। তাকে ক্লাবে ঢুকতে না দিলে কখনো কখনো তিনি সরাসরি ওই ব্যবসায়ীকে দিয়ে তদবির করাতেন। বোট ক্লাবে পরীমনির ঘটনায় ওই ব্যবসায়ী এখন একেবারেই চুপসে গেছেন। কিছুদিন আগে তিনি ব্যবসায়িক কাজে দুবাই গিয়েছিলেন। বোট ক্লাবের ঘটনার পর ওই ব্যবসায়ী গুলশানের ক্লাবেও যান না বলে জানা গেছে। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি কাণ্ডে ঢাকা বোট ক্লাবের ভেতরের আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওটি ঘিরে বিতর্কের মুখে পড়েছেন বাংলা চলচ্চিত্রের এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায় পরীমনি ক্লাবে ঢুকেই বারের সামনে চেয়ারে বসে তার সঙ্গীদের নিয়ে মদ পান করছেন। এ সময় দূর থেকে বোট ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য নাসির মাহমুদ তাকে মদ পান করতে বারণ করেন। তখন পরীমনি একটি বোতল নিতে চাইলে নাসির মাহমুদ বলেন, আপনি কোনো বিদেশি মদ নিতে পারবেন না। এখানেও তাকে নিবৃত করার চেষ্টা করেন নাসির উদ্দিন। ভিডিওটি ভাইরালের পর তা পর্যালোচনা করে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে পরীমনি জানিয়েছেন, কয়েক সেকেন্ডের বিভ্রান্তিকর অস্পষ্ট ক্লিপ নয়, তিনি পুরো ভিডিওটি চান। শুরু থেকেই তিনি বলে আসছেন ক্লাবের ভেতরের সিসিটিভির ফুটেজ প্রকাশ করার জন্য। যদি কয়েক সেকেন্ড পাওয়া যায় তাহলে নিশ্চয়ই পুরো ফুটেজই আছে। তিনি সংশ্লিষ্টদের অনুরোধ করেন পুরো ফুটেজ প্রকাশ করার জন্য। সবাই সত্যটা জানুক কি ঘটেছে সেই রাতে। পরীমনি ভিডিওটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে সেদিন রাতের পুরো ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, গত ৯ জুনের ঘটনায় ঢাকা বোট ক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই রাতে বোট ক্লাবে দায়িত্ব পালনকারী সব স্টাফদের সঙ্গে কথা বলেছেন তারা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্টাফদের বক্তব্যের সঙ্গে পরীমনির অভিযোগের কোনো সাদৃশ্য পাওয়া যায়নি। বরং ক্লাবের স্টাফরা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন, পরীমনি তার সঙ্গীরা সহ রাতে ওই ক্লাবে গিয়ে স্বেচ্ছায় টেবিলে বসে খোশ গল্প করতে করতে মদ পান করেন। প্রায় ঘণ্টাখানেক পর একটি ব্লু লেভেল বিদেশি মদের বোতল নেওয়া নিয়ে সেখানে প্রথমে উচ্চবাচ্য হয়, পরে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এর আগে গত ১৩ জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেন অভিনেত্রী পরীমনি। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে পরদিনই সাভার থানায় শুধু ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন তিনি। ১৪ জুন উত্তরার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযুক্ত নাসির মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদকসহ গ্রেফতার করে।